ভাস্কর সুন্দর চক্রবর্তী দাদা, প্রণাম দেবেন দাদা। প্রণাম দেবেন। পরমারাধ্য শ্রী ঠাকুর, পরমারাধ্যা শ্রী বড়মা, শ্রী বর্দা আচার্যদেব, আমার পূজনীয় মা বাবা, সবাইকে অশেষ প্রণাম জানিয়ে আমি আজকের বিষয়ে হচ্ছে দোষ দর্শন। ইংরেজিটা দিয়ে দিয়েছি কারণ দোষ দর্শন অনেক সময় পুরো জীবনটাকে অধিকার করে জীবনটাকে অভাবগ্রস্ত করে ফেলতে পারে। সিনিসিজম, ফল্ট ফাইন্ডিং। তো দোষ দর্শন এমন অবস্থার সৃষ্টি করতে পারে, দোষ দর্শন সহজ কথায় অন্যের দোষ দেখা, কিন্তু যখন মানুষ অন্যের দোষ দেখা শুরু করে ধীরে ধীরে শেষে আদর্শ আর ভগবানেরও দোষ দেখা শুরু করে। এটা হচ্ছে আনফর্চুনেট ব্যাপার। মানুষের মনের একটা সাইড আছে যেটা হচ্ছে ইলাবোরেট করে আর একই লাইনে চরমে যায়। সেটা যেমন ভালোর দিকেও হয়, সেটা খারাপের দিকেও হয়। দোষ দর্শন, হয়তো বউয়ের দোষ দর্শন শুরু করলাম, দোষ দেখা, বা চাকর বাকরের। চাকর বাকর কথাটা ভালো না, যারা হেল্প করে তাদের, বা অফিসে যারা আমার সাবঅর্ডিনেট তাদের। কিন্তু ধীরে ধীরে ওটা যদি স্বভাবে পরিণত হয়, মানুষের দুটো স্বভাব সম্ভব। তো একটা হচ্ছে যেটা অপরেশদা ওই আমার শ্রীমান অপূর্ব মন্ডলের প্রেক্ষিত প্রকৃতিস্থ মনে হয়, স্বস্বরূপের দিকে যাচ্ছে, নিজের মূল স্বভাবের দিকে যাচ্ছে, নিজের আলোকিত স্বভাবের দিকে এগোচ্ছে। একটা বৃত্তি স্বভাব যেটার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই দোষ দর্শনে ঘুরপাক খেতে 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 এমন অবস্থা হয় তখন ঈশ্বরকে, আদর্শকে দোষ না দিয়ে পারে না। তার থেকেও ডেঞ্জারাস হচ্ছে যেটা নিজেকে একেবারে ঘুম পোকার মতন খেয়ে শেষ করে দেয়। শিক্ষিত লোকেদেরও হয়, অনেক শিক্ষিত লোকেদের হয়। শিক্ষিত গুণী লোক দোষ দেখতে গিয়ে শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে অন্যের দোষ, আদর্শের দোষ দেখার পরে এটা নিজের দোষ অযথা দেখা শুরু করে। দোষ দর্শনের ব্যাপারটাই কিছুদিন যথা হয়তো একাত্র থাকে, তারপরে অযথাই হয়ে যায় ওটা, কারণ ওটা বৃত্তিস্বরূপ, ওইটার একটা প্যাটার্ন হয়ে যায়। নিজের যখন মানুষ দোষ দেখে অযথা, ধীরে 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 ভেতরটা অহংকার শূন্য হওয়ার বদলে একটা বিকৃত বিচ্ছিন্ন দানবে পরিণত। সেই দানবের সঙ্গে মানুষ পেরে ওঠে না নিজের ভেতরে। তো খালি ভয়, খালি আবার এইটা ফিরে আসে নাকি, বিপদ আপদ রোগ। অনেক মানুষ দেখবেন এমনি হয়তো ক্লিনিক্যালি ডিপ্রেসড না, কিন্তু যখনই কথা বলেন নিজের রোগের কথা বলেন, নিজের শরীরের কথা বলেন। আমার অনেক রিটায়ার্ড বন্ধুর মধ্যে এই ইয়েটা এসেছে, কারণ তারা কোনো সমাজের বৃহত্তর কোনো বিলঙ্গিং এ, বৃহত্তর কোনো সমাধিতে আকৃষ্ট হয়নি। তো দোষ দর্শন শুধু যে অন্যের গুণ না দেখতে পারা তা না। দোষ দর্শন ইভেন্চুয়ালি, বিশেষ করে যখন বাইরে তো একটা ঝাপটা খেতে পারে, থাপ্পড় খেতে পারে মানুষ দোষ দর্শন করে, কিন্তু সেটা মনোবৈজ্ঞানিকেরাও বলছেন যে সেইটা যখন পারে না তখন মানুষ নিজের অযথা দোষ দেখা শুরু করে। আর তখন হয় সব থেকে বড় বিপর্যয়টা, সেটা হচ্ছে নিজের বিশ্বাস, যেটাকে আত্মবিশ্বাসও বলতে পারি আর সহজ বিশ্বাসও বলতে পারি, সেটা একেবারে ধীরে ধীরে ইরোড করে। নিজেকেই মানুষ বিশ্বাস করতে পারে, নিজে যে কিছু পারবো, তখন আত্মমর্যাদা, আত্মপ্রেম শুধু যে শেষ হয়ে যায় তা না, এত বিকৃত হয়ে যায় সেটা। নিজেকে মানুষ এত ওছা করে ফেলে, ওইখানে হচ্ছে সব থেকে বড় ডেঞ্জার। তো আমি যেটুকু প্রিয়াম্বল দিলাম তাতে এইটুকু বুঝতে পেরেছেন যে অনেক ধরনের দোষ দর্শন আছে। হ্যাঁ, সত্যিকারের দোষ কি নাই এটা বলা দরকার।
ঠাকুর ঠাকুরের মেইন ইমফেসিস অনেক বাণীতে যে দোষ দেখে দুষ্ট হয় না, অন্যের দোষ দেখো না, দোষ দেখতে দেখতে নিজেকে শেষ করে ফেলো না, দোষ দেখতে দেখতে এমন যেন না হয় মানুষ তোমাকে দেখলে উল্টো পথে হাঁটা শুরু করে। কিন্তু তার সঙ্গে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে দোষ দর্শন শুধু গুণদর্শন বা গুণ প্রশংসার অভাব তা না, দোষ দর্শন এক মহাব্যাধি। আর তার তিনটে চরম রূপ আছে, আমি যেটা বলছি, যে খুব খুব আঘাত করে। সেটা হচ্ছে অন্যের দোষ দেখা। অন্যের কিরম দোষ দেখা? কিছু বুঝছি না অথচ তার দোষ দেখছি। মানুষ সংস্কার মুক্ত হয়ে অন্যের দোষ দেখতে পারে, সত্যি তো অন্যের দোষ হতে পারে, ভুল হতে পারে, ভুলটা দোষ না হতে পারে। দোষ কাকে বলি? দোষ হচ্ছে যেটা কন্টামিনেট করে ফেলে। একজন ইষ্ট প্রসঙ্গ করতে করতে খুব সিদ্ধান্তটা সোজা করে নাও বসতে পারে, সেটা তার দোষ না, কিন্তু আমরা দোষ হিসাবে দেখতে পারি সেটা। হয়তো তার কিছু একটা প্রবলেম আছে। একজন গান করতে করতে দারুণ গান করে, কিন্তু ওপরের দিকে একটা দুটো নোট মিস করে, সেটা দোষ না। একজন বিখ্যাত গায়ক ছিলেন ইন্ডিয়া, মুকেশ পুল, তিনি নোট মিস করতেন, সেটা এত মিষ্টি লাগতো তাদের যারা গুণগ্রাহী। তো দোষ দর্শনের ব্যাপারটা হচ্ছে যে অন্যের যখন দোষ দেখি, ওই যে মনের ইলাবোরেটিভ পাওয়ারের জন্য ওটা মনে পারভেট করতে 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 হয় কি, ছোটখাটো যেই মজার ব্যাপারগুলো অন্যের, সেগুলোর মধ্যেও একটা বিরাট দোষ খুঁজে বের করি। অনেক সময় দোষীরা খুব পানিশিং হয়ে যায়, এত বাসি হয়ে যায় তাদের মনটা, এত নির্মলতা হারায়, এত ফ্রেশনেস হারায়, যে যেটা সংস্কার মুক্ত হয়ে ছোট্ট একটা ক্লু দিয়ে বোঝানো যায়, সেটা নিয়ে এমন করে। অরঙ্গজেবের যা হয়েছিল, অরঙ্গজেবের ডায়েরি যদি আপনি পড়েন তো মনে হয় তো ধার্মিক মানুষ, নিজের ধর্ম প্রচারের জন্য সে নিজেকে পাপী সাধারণ মানুষ কত ভাবে যে বলছে। কিন্তু যেই আবার ওই পাওয়ারের কথা নিজের ভাবে, তখন নিজের বড় ভাইয়ের মাথা কেটে বাবাকে, মানে এমন বিভৎস কাণ্ড করতে পারে সে দোষ। কোন দোষীরা কোন কথাকে কোন জায়গায় নিয়ে যায়। একটা হয়তো কারো একটা সিম্পল গ্রামারের মিস্টেক হয়েছে, সেইটাকে দেখে হয়তো তার চরিত্রের মিস্টেক করে হয়তো। আর এদের কথা হচ্ছে অনেক সময় সামনাসামনি কাউকে চট করে ছোট্ট করে, দাদা আমার এইটা আপনার মনে হয় শুধরালে আপনার পারফরমেন্সটা ভালো হবে। আবার কোনো কনটেক্সটেও দেখে না, তারা কোনো প্রসঙ্গেও দেখে না, অযথাই দেখে, যেটা দেখার দরকার নেই। যেটা দেখার দরকার নেই। আপনি যে টিভিতে সন্ধ্যেবেলার ইয়েগুলো হয়, যে ডিবেট গুলো, সেখানে আপনি এক্সাম্পল যদি খুঁজেন, মানে কি ধরনের আর পার্সোনালাইজড, যে কোনো গতি করেনি তার দোষ দেখছে। এই ইয়েটা বোঝার দরকার যে কি হয়, কিভাবে ওটা ওই বৃত্তিটা, দোষদর্শী বৃত্তিটা নাকে দড়ি দিয়ে মানুষের চরিত্র হনন করে। মানুষের বেশিরভাগ প্রবলেম মানুষ নিজেই তো সৃষ্টি করে, খুব কম। যেমন যুদ্ধে ইনোসেন্ট কেউ মারা যায়, বা দৈবে, বন্যায়, খরায়, প্রচন্ড তাপে, ছোট বাচ্চা, ইনোসেন্ট মানুষ, সেটার মতো না। এটা হচ্ছে ভালো বংশে জন্মে, পাওয়ার আছে,
জীবনের সুখের রিসোর্সেস আছে, তা সত্ত্বেও দোষ দর্শন করবে। আলেকজান্ডারের শেষে ওই রকম হয়েছে। ছোটখাটো ব্যাপারে নিজের স্টাফকে উনি শিরশ্ছেদ করতেন বা তলোয়ার দিয়ে শেষ করে দিতেন। যেই সেনাপতি তাকে যুদ্ধ শিখিয়েছিল, সে যখন ইন্ডিয়ায় এসে উনি একেবারে কনফিউজ, তখন বলছে যে কনফিউশনের থেকে তো একটা অ্যাক্টিভিটি ভালো। তোমার যদি ভালো করে যোগ শিখতে হয় তাহলে সেটা শেখো, কিন্তু ক্ষত্রিয় তুমি, যুদ্ধ ছেড়ো না। এরকম একটা ভালো কথা বলতে গেছে, উনি ড্যাগার বের করে তাকে মেরে তার জীবন শেষ করে দিয়েছে। দোষদর্শীর এরকম হয়। দোষ দর্শন করতে করতে হয় কি, প্রথম দিকে মনে হয় ও তো ওই ভুলটা করছে, আমি তো কারেক্ট করার অধিকার আছে, এরকম একটা ভাব থাকে। কিন্তু ধীরে 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 ওটা ওই ফল্ট ফাইন্ডিংটা সিনিসিজম, অযথা দোষ দেখা, মিসট্রাস্ট করা, সন্দেহের চরমে নিয়ে যাওয়া। একবার সে ভাবে না আমি যে দোষ দেখছি, এই দোষটা তো আমার মধ্যে চলে এসেছে। আমরা বাইরের থেকে শরীরের জন্য মনে হয় যেন আমরা আলাদা আলাদা, আসলে তো আলাদা না, আমরা তো কনসিয়াসনেস এর ম্যানিফেস্টেশন। সাগরের ঢেউগুলো আলাদা আলাদা, তো ঢেউয়ের মধ্যে যেই সাগরটা আছে সেটা তো আলাদা হয় না। এটা তো কিছুতেই এরা বুঝতে পারবে না যারা ফল্ট ফাইন্ডার। তো তিনটে লেভেলের ফল্ট হচ্ছে, খুব একটা হচ্ছে অন্যের সিনিক্যাল দোষ দর্শন, অযথা, কোনো লজিক নেই। একটা লজিক থাকলেও হয়, লজিক থাকলেও, লজিক থাকলে ব্যাপারটা খুব মধুর হয়। আমাদের কুমুদ বিশ্বাস দা বলে এক ঋত্বিক ছিলেন আসামের, তখন মনে হয় শিলচর আসামের মধ্যেই পড়তো, এখন কোথায় পড়ে আমার এক্সাক্ট আইডিয়া নেই। আমার কি হয়েছে, সারা পৃথিবীতে ঘুরে ঘুরে অনেক সময় একটু উদরপিণ্ডি ভুতর কাড়ে হয়, ঠিক মনে করতে পারি না। ছোটবেলায় কম বয়সে ওই একটু পরে তুমি আবার ডাকবে জানি, ওটা 17 বছর বয়সে লেখা। ওই সময় যেরকম পরিষ্কার ছিল সব ভারতের ম্যাপটা, তো ইন্টারনেট টিয়ে এক মুহূর্তে জিপিএস ফোনে পাওয়া এসব হতো। ওইখান থেকে আসতেন কুমুদদা। তো কুমুদদার সম্বন্ধে ঠাকুরকে রেগুলার কমপ্লেন করতেন অনেকে। উনি ব্রাহ্মণের, এমনকি অন্য ব্রাহ্মণ ঋত্বিকের যারা ওনার থেকে জুনিয়র, তাদের প্রণাম নেন। ইতিমধ্যে কুমুদদা এসছেন, ঠাকুর প্রণাম, ঠাকুর বিশেষ কিছু বলেন। তারপর যখন মানুষ, কয়েকজন মানুষ খুব বেশি বার ওটা বলেছে, তো একদিন ঠাকুর উনি এসে প্রণাম করেছেন, জাস্ট দেওঘরে ঢুকে প্রথম প্রণাম করেছে ঠাকুর, কুমুদ শোন, তুই নাকি ব্রাহ্মণদেরও প্রণাম নিস। উনি ব্রাহ্মণ ছিলেন না, বলাই বাহুল্য। চুপ করে আছেন, উনি চুপ করে আছেন, তো ঠাকুর আবার বললেন কি, তারপর গড়গড়া খাচ্ছেন আর মুখে হালকা হাসি ঠাকুরের। তার মানে বুঝতে পারছেন যে পুরো ব্যাপারটাকে ঠাকুর এক্স্যাক্টলি যা ওয়েট দেওয়ার দরকার ঠিক তাই দিচ্ছেন। যথাভূত জ্ঞান দর্শন, মহাপুরুষের সমস্ত কাজে, সমস্ত ভাবে, সমস্ত অভিব্যক্তিতে যথাভূত জ্ঞান দর্শন, রিয়ালিটি অ্যাজ ইট ইজ এর এক্সপ্রেশনটা থাকে। তো কুমুদদা ঠাকুরের চৌকির খুব কাছে এসে হাঁটুর উপর আর জানুর উপর বসে হাত দুটো জোর করে বলে, ঠাকুর আমি আপনাকে আরেকটা প্রণাম করতে পারি? হ্যাঁ ঠাকুর, ঠাকুরকে প্রণাম করে কুমুদদা বললেন, ঠাকুর আমি এই যে প্রণাম করলাম, এটা আপনাকে প্রণাম করলাম না চৌকিটাকে প্রণাম করলাম? ঠাকুর গড়গড়াটা ছেড়ে দিয়ে প্রায় কুমুদদার গাল দুটো ধরে আদর করে দিচ্ছিলেন, এরকম আর কি। শুনলি আশেপাশে যারা আছেন, 12-14 লোক, শুনলি আমার হারায় দিল।
আমারে হারায় দিল। কত বড় একটা প্রথা, বর্ণাশ্রম, ব্রাহ্মণ তাতে শ্রেষ্ঠ, পূজ্য, প্রণামের অধিকারী, এরম এরম ভাব আছে। তো সেইখানে কুমুদা এমন যুক্তি দিল, এই অদোষদর্শী যারা, তাদের নিজের আত্মমর্যাদা এবং বুদ্ধি এত প্রখর হয়, এই জন্য কেউ যখন প্রণাম করে একান্ত প্রণামটা নিতেই হয়। মানে এটা ভাবতে নেই যে আমাকে প্রণাম করছে। প্রণাম একমাত্র পরমাত্মাকে করেন, পরম প্রণম্যকে শুনতে হয়। অযথা ওটার মধ্যে ওইটা নিয়ে ইয়ে করতে নেই। যার যেরকম, যাদের খুব অসুবিধা হয় প্রণাম করলে। আমি একজনের সঙ্গে খুব ক্লোজলি কাজ করেছি, তিনি পদ্মভূষণ সায়েন্টিস্ট, আগে ICMR এর ডিরেক্টর ছিলেন, নির্মল কুমার গাঙ্গুলি, ডক্টর নির্মল। ওনাকে প্রণাম করতে গেলে উনি ভীষণ অস্বস্তি, এই কি করছেন, এই কি করছেন ডক্টর চক্র, আমার থেকে অনেক বড়। ঠিক আছে, আপনার যদি অস্বস্তি হয় করবো না। ফল্ট ফাইন্ডার না হলে তার বিশ্বাসের অভাব হবে না। তো প্রথম হচ্ছে অন্যের দোষ দেখা। দ্বিতীয় যেটা ডেঞ্জারাস, অন্যের দোষ দেখতে দেখতে, অন্যের দোষ দেখতে দেখতে মুখ ঝামটা তো খেতেই হয়। আর ইমিডিয়েট এনভায়রনমেন্টে সে যে দোষদর্শী এটা রুটেও যায়। দোষ দেখবে না তো, ভুল দেখবে না তো, এই একটা অনেকের মধ্যে সেটা অযথাও থাকে। আর সেই অযথাটাও, আমার কিছু চাইনিজ স্টাফ ছিল কানাডায়, তাদের যখন অ্যানুয়াল অ্যাপ্রেজাল করতে হতো যে কেমন কাজ করছে, তাদের মধ্যে অনেকে ওরকম ভয় পেয়েছে, বাবা কি 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 দোষ হওয়ার। কিন্তু সেটা সিস্টেমের মধ্যে, সেটা সংস্কার মুক্ত হয়ে আনবায়াসড হয়ে দেখা, সেটা দোষ দর্শন সিনিসিজমের মধ্যে পড়ে না। এটাও বুঝতে হবে কোনটা পড়ে কোনটা পড়ে না। একটা প্রজেক্ট করছেন আপনি, একটা ব্রিজ বানাচ্ছেন, সেখানে ডিজাইনে একটা ফল্ট আছে, কি যে লোডটা বেয়ার করবে পিলার গুলো, সেগুলো ডিস্টেন্স অত্যন্ত বেশি দেওয়া আছে। তো একটা জায়গায় যদি একটু ডিস্টরশন আসে, সারা লোডটা ওইখানে সেন্টার্ড হয়ে ব্রিজটা ভাঙতে পারে। এটা দোষ দর্শন না, এটা তো দারুণ ভালো একটা ব্যাপার। টু আন্ডারস্ট্যান্ড, এটা পরিপূরণী ক্ষমতা, দোষ দর্শনের একেবারে অপোজিট। বুঝতে হবে মানুষের জীবনে একই জিনিস দুই ভাবে আসতে পারে। নষ্ট দুধকেও বাইরের থেকে দেখতে দইয়ের মতন মনে হয়, আবার কলকাতার মিষ্টি দইও দইয়ের মতন মনে হয়, বাইরের থেকে দেখলে ওইটা। তো দ্বিতীয় যেটা যেটা খুব সাংঘাতিক চরম, সেটা হচ্ছে ইষ্ট আদর্শ কিংবা ঈশ্বরের দোষ দেখা। এইটার একটা ইয়ে হয়েছে, খুব অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রণম্য মানুষরাও ঈশ্বরের দোষ ধরেছেন। রামকৃষ্ণদেবকে একজন বলতেন, ঈশ্বর যদি সত্যিই থাকেন তাহলে মানুষ অনাহারে মরে কেন, দারিদ্রে মরে কেন? এটা হয়তো সিনিসিজমের পর্যায়ে পড়ে না, ইয়ে না, তবুও একটু তার নিজেরই এটা এই ক্ষমতাটা ছিল যে আরেকটু এগিয়ে গিয়ে এটাকে বোঝা। ভগবান রামকৃষ্ণদেব উত্তর দিয়েছিলেন, বাপু তুমি তো এরপর জিজ্ঞেস করবে ঈশ্বর যদি সত্যিই থাকেন তার প্রধান কাজ তো দুঃখ দৈন্য মেটানো। এত তারা, এত আকাশ, এই পৃথিবী, এটা কি করছে? দুঃখ দৈন্য যে মানুষের সৃষ্টি, সেটা যে ঈশ্বরের না, সেটার জন্য ঈশ্বরকে দোষ দেওয়া যায় না, সদ্গুরুকে ইষ্টকে দোষ দেওয়া যায় না। অনেকে আছেন ছেলে যদি একটু বিগড়ে যায়, মা বাবাকে একেবারে মানে কোনো টাইম লাগে না তাদের ভালো করে মানুষ করেন, একটু জেনে কথা বলতে হয়। অনেক কিছু রটায় মানুষ, সেই দিকে যারা বেশি কান দেয় তারা যে খুব একটা চরিত্রবান, খুব একটা আকলমন্দ, বুদ্ধিদীপ্ত মানুষ, বোধদীপ্ত, বিবেকদীপ্ত। দোষ দর্শনে বিবেক হারায়, আর বিবেক হচ্ছে সেই অমৃত পথ
যেটা অমৃতের গোচরে যা আছে সেটাকে বুঝতে পারে এবং সেই পথেই সমানে চলে, আর মৃত্যুর পথে যা আছে সেটাকে বর্জন করে। আর এই বর্জন করার ক্ষমতার মধ্যেই মানুষের ব্রহ্মজ্ঞানের উদয় হয়। অভাব, দৈন্য, দোষ দর্শন বর্জন করে, এই তখন মানুষ ব্রজধামে বর্জন করা, এবং যদি আদি শব্দ সংস্কৃত এবং পালি দেখায়, বর্জন করা এবং পরিব্রাজক হওয়া, ইষ্ট পথে পরিব্রাজক হওয়া, মহাপরিব্রাজক হওয়া, মহাচৈতন্যের পরিব্রাজক হওয়া একদম এক। ইষ্ট, আমার তো ইষ্টের থেকে আমি আলাদা কিভাবে হচ্ছি যে তার দোষ ধরছি? একজন ঠাকুর তাকে জ্যোতির্দিক করেছিলেন, তিনি এমন ভাবে বড়দার দোষ ধরতেন, তিনি এটা বুঝতে পেরেছিলেন যে বড়দাই এরপরের আচার্য হবে, এবং তার মনে হয়েছিল এটা ঠাকুরের পার্সিয়ালিটি। কি জন্য ঠাকুরের কাছে তিনি এসেছিলেন ঈশ্বর জানেন। সেটা এত কষ্ট দিতেন মনে, যে ঠাকুর একদিন নিজের চটি, ঠাকুর যখন, ঠাকুরের বাহ্যিক ব্যক্তিত্বটা এমন ছিল, খুব কষ্ট পেল তখন নিজের গালে নিজে চল, ওই চটি বের করে নিজেকে একেবারে, যদি আশেপাশে যারা ভক্তরা আছেন তারা না রুখলে আবার হয়তো গাল ফেটে রক্ত বেরিয়ে যেত। আবার সেই রাতে ঘুমোলেনও খুব ভালো। এত অসাধারণ ক্ষমতা ছিল নিজের ইমোশনের ওপরে থাকার, ইমোশনকে বোঝার, ইমোশনকে নিউট্রালাইজ করা। পরের দিন সকালে এসে বললেন, কিন্তু বুঝলোই না আমার সেরকম কোনো এজেন্ডাই নেই, যে আমার ছেলেকে আমি যাকে দেখি সামনে তাকে মনে করি এই কি সৎসঙ্গের মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সৎসঙ্গকে ইন্ট্যাক্ট রাখতে পারবে, সেই দেখে বড় ভাবার কথা ভাব, এরকম তো দেখি না। একেবারে সংস্কার মুক্ত। এটাকে যদি দোষ দর্শনের ইয়েতে ফেলা যায়, ফেলা যেতে পারে। এরকম যে ইতিহাসে নেই তা না, সদ্গুরুর অসৎ সন্তান হয়েছে এরকম যে নেই তা না। বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল হচ্ছে বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া সব নেই তো থোড়া থোড়া, সেই গুণগুলো থাকেই। শ্রীকৃষ্ণের সাম্বের মতন ছেলে হয়েছিল, সব দিকে তিনি রূপে গুণে মানে মানুষ মুগ্ধ হয়ে যেত, শ্রীকৃষ্ণের থেকেও ভালো এরকম মনে। তিনি একটা গোপন মুহূর্তে যে দ্বার রক্ষক ছিল সেও বারণ করছিল, এখন যাবেন না, কিন্তু আমি তো ছেলে, ওই জায়গায় এগিয়ে চলে আসে। তা বাবার এমন কি গোপন আছে যেখানে আমি যেতে পারি না? মানুষ তখন স্বাভাবিক অনুকম্পা হারায় দোষ দর্শন যখন করে। তো সমরেশ বসু, যিনি শাম্বকে নিয়ে লিখে একাডেমি পুরস্কার পেয়েছিলেন, তিনি ঠিক পুরস্কার পাওয়ার পরেই দেওঘরে এসেছিলেন, এবং তাকে আমি ইন্টারভিউ করি। সেই ইন্টারভিউ আলোচনা বা স্বস্তি বাহিনীর যেই মুখপত্রটা ছিল সেটাতে পাবলিশড। তো উনি বারবার করে আমাকে আপনি করে বলছিলেন, 18 বছর বয়স, 19 বছর বয়স, কানাডা যাওয়ার ঠিক আগে, বলছেন, মিস্টার চক্রবর্তী, আপনার এরকম মনে হয় না যে কৃষ্ণ ওখানে একটু বাড়াবাড়ি করেছিলেন? কৃষ্ণ নাকি অভিশাপ দিয়েছে। তারপরে শাম্বের ওই রূপ শেষ হয়ে যায়, কুষ্ঠ হয়ে যায়। কৃষ্ণ অভিশাপ দেননি, এমন গিল্ট হয়েছিল যে অত বড় মনটা ধীরে 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 এই তো হয় ফল্ট ফাইন্ডিং এ। ফল্ট ফাইন্ডিং এ একটা নির্মল জ্যোতি সম্পন্ন গুণকারী আকাশ একটা নরকে পরিণত হয়। দোষ দর্শন এইরকম হয়। ওরে বাবা, কি রোগ যে এটা, কি অপরাধ! যখন আমি মহা পাপের দিকে যে তিনটে, সেটা হচ্ছে ক্রনিক্যালি অন্যের দোষ দেখা, তখন মানুষ লিগাল প্রবলেমে পড়তে পারে।
মার খেতে পারে, খুন হয়ে যেতে পারে। লাহিড়ী মহাশয় ক্রিয়া যোগের এক বিরাট মহাপুরুষ, তার বাড়িতে এক বিয়ে, তার গ্রেট গ্র্যান্ডসন একজন, তার বিয়ে, তার বড় ভাই আমাকে নিমন্ত্রণ করে নিয়ে গিয়েছে। 2004 সালের কথা বলছি, জাস্ট তখন আমি ইন্ডিয়ার কিছু সেবা দেবো ভাবছি। সেইখানে এরা সব উচ্চশিক্ষিত। সেইখানে যে যার বিয়ে হবে আর তার বড় ভাইয়ের পিসি আর মেসমশাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হচ্ছে, আর এই ছেলেটা আমার কাছে বসে আছে, পাত্রের বড় ভাই, বারবার উঠেও কেন, আমি বললাম এক্ষুনি যেও না, এক্ষুনি যেও না, একটু ও গিয়ে আমার কথা না শুনে ওখানে গিয়ে রক্তারক্তি হয়ে প্রায় মরমর, ওকে আমি নিয়ে হাসপাতালে গেলাম বিয়েছে। দোষ দর্শনের সময় মানুষের এত ক্রোধ হতে পারে। ঔরঙ্গজেবকে কি বলেছিলেন গুরু তেগ বাহাদুর? বলেছিলেন ব্রাহ্মণদের প্রেম বা ভক্তি কখনো তলোয়ার দিয়ে হয় না, অন্যের ক্ষতি করে হয় না। ব্রাহ্মণদের বা যারা ইসলামকে সহজভাবে হয়তো জন্মায়নি, সহজভাবে হয়তো ইনফ্লুয়েন্সড হয়নি, মেনে নেয়নি, তাদের দোষ দেখো না, এটুকুই বলেছে। তাদের মতো থাকতে দাও, আল্লাহ তো তাদেরকে তাদের মতো থাকতে দিচ্ছেন, তুমিও দাও। তাতে শিরশ্ছেদ করেছিল। এমন অবস্থা। তো যখন মানুষ অন্যের দোষ দেখে, এমনকি আদর্শের দোষ দেখে, ঈশ্বরের দোষ দেখে তারপরে ক্ষান্ত হয় না বা কোনো কারণে সাংঘাতিক আঘাত পায়, তখন ওইটা ফিরে এসে, এটা মনস্তত্ত্ববিদরা বলছেন, ওই জিনিসটা তখন নিজের দোষ দর্শন। অনেকে ক্ষমা চায়, কিন্তু সে ক্ষমার মধ্যে কোনো ক্ষমা চাওয়ার ভাব নেই, প্রায়শ্চিত্তের ভাব নেই। সেটা নিজের দোষ দর্শন করে নিজেকে জর্জরিত করে। এই যে অনেক রিলিজিয়াস ট্রেডিশনে দেখবেন চাবুক খায় পিঠে, ওই থেকে এসছে গিল্ট। কিভাবে ওইরকম একটা প্রথা এসছে ভগবান জানেন, কিন্তু দোষ দর্শন থেকে যে খানিকটা এসছে সে ব্যাপারে নিশ্চিত। এইটা হচ্ছে মহাপাপেরও মহাপাপ, কারণ মানুষ অন্তত নিজেকে তো বাঁচিয়ে রাখ। সিসি বড়দা শেষের দিকে খালি বলতেন, যখন পেরে উঠতেন না মানুষের বিসঙ্গে, অন্তত নিজেকে তো দয়া করো। সমৃদ্ধ হতে পারলে না গুণদর্শন করে, প্রশংসা যথাভূত জ্ঞান দর্শন করে, যথাভূত বাস্তবিকতা দর্শন করে, নিবৃত্ত হয়ে, ঠিক আছে, কিন্তু নিজেকে তো নরকের মধ্যে ঠেলে দিও না, নিজেকে তো বিচ্ছিন্নতা বিধ্বংসের মধ্যে ঠেলে দিও। মানুষের আত্মমর্যাদা হারানোর একটাই কারণ, সেলফ এস্টিম, সেলফ রেসপেক্ট, সেলফ লাভ হারানোর একটাই কারণ, যে তখন দোষ দর্শনের প্রবৃত্তিটা এবারে নিজের দোষ আর কাউকে পাচ্ছে না, তখন ভয় পেয়ে গিয়েছে পারিপার্শ্বিকের দোষ দেখলে তো আমাকে ধরে পিটাবে। কারণ ঘটনা ঘটেছে হয়তো, ঈশ্বরের দোষ দেখলে আশেপাশে লোক কোনো কথা শুনবেন, তারা বুঝে যাবে সব। মানুষ যা বিচ্ছুরণ করে, সেটার মধ্যে যদি ভাগবত না থাকে, তাহলে সেটার মধ্যে শয়তানি বিচ্ছুরণ করে, শাপন ভাব, বিচ্ছেদ ভাব। এটা ধীরে ধীরে অরার মধ্যে চলে আসে মানুষ। প্রত্যেকটা মানুষ তোর রূপটা কি, পুরোটাই আলো। শব্দটা কি, সেটাও আলো। সেটা যদি কন্টামিনেটেড হয়, যা কিছু অ্যাপিয়ার করছে সব আলো। আলোরই একটা অন্য রূপ হচ্ছে শব্দ, সব এনার্জি, যা কিছু দেখছি আমরা অ্যাপিয়ারেন্সে, সেটাই রূপ দেখা যায়। আর রূপ যদি অত সত্য হতো, তাহলে তো রূপকে খণ্ডিত করা যেত না, বা মলেস্ট করা যেত না, বা বিকৃত করা যেত না, ওতেও বোঝা যায়।
সেই রূপ যখন অরূপের সঙ্গে মিলিত হয়ে অকিঞ্চন হয়ে ওঠে, এই জীবনের তৃপ্তির ভাব, এই দোষ দর্শনের সময়, এই আত্মমর্যাদা আত্মপ্রেমের উদয়, এই ইষ্টপ্রেমের উদয়। ইষ্টপ্রেম আছে, আত্মপ্রেম নেই, হয় না। আত্মপ্রেমের আলাদা করে দরকারও হয় না। ইষ্টপ্রেম, ইষ্টকে খুব ভালোবাসলে, মা বাবাকে খুব ভালোবাসলে, মা বাবাকে সেপারেট করতে নেই ইষ্ট থেকে। তো আমি আর 5 মিনিট দোষ দর্শনের মোটামুটি বোঝা গেল। তাহলে দোষ দর্শন 3টে লেভেলের হয়। অন্যের দোষ দর্শন, আর দোষ দর্শন মানে অযথা দোষ দর্শন, আনবায়াসড হয়ে, মুক্ত সংস্কার হয়ে, প্রেজুডিস ছাড়া। কারো যদি কোনো দোষ, তার উন্নতির জন্য এই সৎসঙ্গের প্রত্যেকের গানের পরে, বাণী পাঠের পরে তার মঙ্গল কামনা করা। তার বাড়িতে হয়তো গিয়ে একটা দেখছেন, আপনি দেখছেন একটা ঘর ভীষণ নোংরা, আপনাকে খুব সেটা ইয়ে করছে। বা দেখছেন সব ঘরেই ঝুল ঝাল জাল, এই কোনায়, ছাতের কোনায়, ছাদ আর দেয়ালগুলো যেখানে মিট করেছে ওইখানে যেখানে ঝুল টুল জমে সাধারণত খুব বেশি, আপনার মনে হয় একবার। কিন্তু যখন ওইরকম অবস্থায়ও বলেন, তখন এই যদি নিজে সেবা দেওয়া যায় সব থেকে ভালো। দাদা আমি কি এসে ঝেড়ে দিতে পারি একদিন, এই উনি খুব ভালো করে বুঝবেন, তখন তার মনে কষ্টও হবে না। দোষ দর্শন, আক্ষেপ, ক্রোধ, বিচ্ছিন্নতা এই গ্রুপে পড়ে। আর যেই আপনি সেবা অফার করলেন, অমনি ইনস্টিংক্টটা পাল্টে গেল, তো সচ্চিদানন্দ ইনস্টিংক্টে চলে গেল, সেবা সচ্চিদানন্দ ইনস্টিংক্টের। তো দোষ দর্শনের যেটা অ্যান্টিডোট, বেশি অ্যানালিসিস নাই। দোষ দর্শন করে মানুষ, এটুকুই বুঝতে হবে, সাংঘাতিক ভাবে করে। আজকাল ওয়ার্ক প্লেস এমন হয়ে গেছে, প্রত্যেকের দোষ দর্শন করছে। ওভার কম্পিটিটিভ লাইফ যখন হয়ে যায়, তখনও এরকম কেউ কাউকে হৃদয় খুলে কথাও বলে না। আর কাল পর্যন্ত যে যাকে আপনি মনে করছেন আপনার পরম বন্ধু, সে এক মুহূর্তে আপনার ক্যারেক্টার স্প্লিট করতে, ক্যারেক্টার অ্যাসাসিন করতে দ্বিধা করে। তো প্রথম হচ্ছে, যদি পারা যায় দোষ দর্শনকে নিউট্রালাইজ করা। আমি একটা মেথড বের করতাম কম বয়সে, আমার 40 বছর বয়স পর্যন্ত আমি ওটা প্র্যাকটিস করেছি। যার দোষ থেকে ফেলতাম, সন্ধ্যেবেলায় রাত্রে যখন ডায়েরি লিখতাম, তখন তার গুণ, এক একজনের গুণ খুঁজে বের করা যেত না। এমন আমার সঙ্গে এক বিজনেস ডিরেক্টর ছিল, তাকে সবাই, যতগুলো আমরা এক্সিকিউটিভ ছিলাম টপ ম্যানেজমেন্টে, এক কথায় নাক শিটকতো যেন ভিন্ন বস্তু করে মানুষ। আমার সঙ্গে প্রথম দিন তার যখন তার একটা ব্যবহার ভীষণ মনে কষ্ট দিল, আর মানে আমি কনসেন্ট্রেট করতে পারছিলাম না। বাড়ি নামে বসবো কি, শান্ত হবো কি, চান করবো কি, চান করার পরেও ওইটা মনে আসছে। তার মানে কিরকম মনে হয়, ওই দিন হঠাৎ আমার মনে হলো, আমি আরে ওর গুণ তো আমি লিস্ট করতে পারি, দেখি একটাও মনে পড়ছে না। অনেকক্ষণ বসে থাকার পর হঠাৎ মনে পড়ছে, ও কিন্তু অত নেগেটিভ হয়েও বেশ খানিকটা বিজনেস আনে, ইনস্টিটিউশনকে সাহায্য করতে পারে বিজনেসের। যা কোন মনে আছে তাই লিখতে। তারপরে যতদূর বুঝতে পারি, ও কিন্তু স্বামীরও অনুরক্ত, ব্যবহারটা ভালো না। হ্যাঁ, ব্যবহারকে একটু সাইডে রেখে মনে হয় যেন স্বামীতে অনুরক্তি আছে। ইজিপশিয়ান অরিজিনের ছিল, একটা নিজের মূলের প্রতিও তার করতে করতে দেখি আমি আমার 4-5টা গুণ লিখে ফেলেছি। বলাই বাহুল্য, তার সঙ্গে আমার, সে আমাকে বলতো পরে, তুমি এমন সুইট কথা বলো যে কারো সঙ্গে কারো সম্বন্ধে ভালো বলতো না, এবং নোংরা কথা ছাড়া বলতোই না। সে আমার মুখের পর হয়তো দুটো ভালো কথা বলল। নিউট্রালাইজ করা, প্রথমেই প্রশংসার ব্যাপারটা হচ্ছে, যেই মানুষটা সত্যি খুব সাতন দিকে চলে গিয়েছে, ছেদের দিকে চলে গিয়েছে, বিচ্ছিন্নতা দিয়ে, তার প্রথমে তোষামোদ হয়ে যেতে পারে। সেটা তোষামোদে নিজের সিদ্ধান্ত ভেঙে যাবে, তোষামোদে তো নিউট্রালাইজ হয়ই না।
সেও আপনাকে যে খুব একটা ইয়ে করবে, রেসপেক্টফুলি নেবে। ভালোবাসা তো অনেক বড় ব্যাপার, রেসপেক্টটা তো অন্তত একটা ফাংশনাল রিলেশনশিপ রাখে, মিউচুয়াল রেসপেক্ট, সেটাও আসবে। তো প্রথম হচ্ছে যে আমার যদি বুঝি, আমার একটু দোষ দর্শন করার টেন্ডেন্সি আছে, তাহলে প্রথম কোনোভাবে, আর ডায়েরি লিখলে এগুলোর এত বড় সমাধান হয়, তারপরে নাম ধানও ভালো। কারণ যেই জিনিসটাকে একটা প্রসিজিওর দিয়ে ইয়ে করতে হবে, হ্যাঁ খুব ভালো করে নাম করতে পারলে, যদি কেন্দ্রিত হওয়া যায়, সমাধিস্থ হওয়া যায়, ঠিক ধারণা নিয়ে বসা যায়, তাহলে তো কথাই নেই, সবাই কি পারে তা। তো প্রথম হচ্ছে নিউট্রালাইজ করা, কি ভাবলে এটা প্রতিপক্ষ ভাবনার দিকে। দেশের প্রধানমন্ত্রীর সম্বন্ধে মনে হচ্ছে অত্যন্ত অহংকার, আমি কি সব বুঝি, অহংকার যিনি বোঝেন তার উপরে ছাড়ি, হয়তো একটা সাইড আছে সেটা অহংকারী না। এইটুকু বুঝলে এই যে সন্ধ্যেবেলায় যে নোংরা ডিবেট গুলো হয় আর প্রতিপক্ষকে আক্রমণ করা হয় সবসময়, একটা পলিটিশিয়ান আজকাল ইন্ডিয়ায় পাওয়া যায় না যার পার্টিসান ভিউ নেই, তাকে শেখানোই হচ্ছে। আমার আগামী জেনারেশনের ছেলেপেলেরা যারা পলিটিক্সে যাচ্ছে, কি শিখছে জানি না, খালি অপোজিশনের নিন্দা শিখছে, অযথা নিন্দা। যেন একটা তার গুণ দেখলে, একটা তার ভালো দেখলে যেন কোনো মহা অপরাধ হয়ে যাবে, যেন তাকে পার্টির থেকে বের করে দেওয়া, এবং তাই করা হয়। যদি অনেক অনেক উদাহরণ আছে যারা কোনোভাবে অপোজিশনের সম্বন্ধে দুটো ভালো কথা বলে তাকে শোকজ নোটিশ দেওয়া হয় যে তুমি ওই সময় নিজের পার্টির কথা বললেন না। কি সাংঘাতিক কালচার হয়ে গেছে, ম্যাল কালচার। তো প্রথম হচ্ছে নিজেকে নিউট্রালাইজ করা কোনোভাবে, এতে মহা ভালো, মহা ইষ্ট সম্ভব হতে পারে। এইটা ইনসাইট এমন ভাবে বাড়ে, এখান থেকে এই যথাভূত জ্ঞান দর্শন আসে, মানে নিবৃত্তি আসে। তো প্রথম কথা হচ্ছে যে কোনোভাবে নিউট্রালাইজ করা, তারপরে সৎ হয়ে, অনেস্ট হয়ে। ঠাকুরকে একজন জিজ্ঞেস করলেন, এটা আলোচনা প্রসঙ্গে আছে, যে আপনি অনেক সময় এমন লোকেরও ভালো বলেন, তাকে অন্য কেউ ভালো বলে না। বলে আমি কই, আমি তো এরকম কিছু দেখি না। আর আরেকটা ব্যাপার আছে যে সে যদি এখন ভালো কাজ না করে, অন্তত তার মধ্যে তো একটা পোটেনশিয়াল আছে যে সে ভালো কাজ করতে পারে, সেইটা দেখেও বলা যায় তাকে। তাহলে ওই দোষ থেকে দুষ্ট হওয়াটা এত কুইকলি পয়জনাস গ্যাসের মতন মানুষের ভেতরে কাজ করে। তো প্রথম লেভেলটা কি? নিউট্রালাইজ করা নিজেকে কোনোভাবে। দ্বিতীয় হচ্ছে গুণদর্শন করা। এবারে তৃতীয়, তাকে পর না করা, আপন করে রাখা, নিজেকে নিজে আপন করে রাখা। আমরা নিজের দোষ দেখি কারণ অপাপবিদ্ধ, যিনি কখনো দূষিত হতে পারেন না, সেই আদর্শ, সেই ঈশ্বর থেকে আমরা মনে মনে সেপারেট। যখনই দোষ দেখছি তখনই কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে। যখনই খুব ক্রোধ আসছে তখন যেমন সেপারেট হয়ে যাচ্ছে, যেমন খুব প্রাইড আসছে তখন এই দোষ দর্শনে প্রাইডও আসে। অন্য দোষ দেখছি, নিজেকে প্রাইড দিয়ে মেকআপ করার চেষ্টা হচ্ছে। বেশি দিন ওই ফলস ব্যালেন্স চলে না। আপনি মদও খাবেন, আবার একটা বোয়িং 747ও চালাবেন ওইখানে বসে বসে মদ খেতে খেতে, তা হয় না, অসম্ভব। তো টু সামারাইজ, দোষ দর্শন হচ্ছে ব্যাধি আর দৈন্য কুলে। দৈন্য আর ব্যাধি একই ব্যাপার, এই জন্যই ঠাকুর ব্যাধিকে রোগ বলেছেন। ওইটা যদি ভেতরে ঢুকে যায়, মন এমন কলুষিত হয় যে ব্রহ্ম উপলব্ধি তো অনেক দূরের ব্যাপার। একটা মোটামুটি সুখ দুঃখ মিশিয়ে একটা যে জীবন, যে জীবনটা অত বোঝা মনে হয় না, অত জ্বালাময় মনে হয় না, অত ঈশ্বর থেকে দূরে মনে হয় না, সেইরকম জীবন পাওয়ার কোনো সম্ভাবনা থাকে যদি দোষ দর্শন আসে। দোষ দর্শন হচ্ছে দৈন্য ভাবের চরম।
আর এটা যদি বৃত্তির মধ্যে, এটা যদি সর্বস্ত হয়ে যায় কারো, সাবধান, সময় থাকতে নিউট্রালাইজ করা ভালো। দোষ দর্শন, অন্যের ক্রনিক দোষ দর্শন, ইষ্ট বা আদর্শের দোষ দেখা, আর নিজের দোষ দেখা। নিজের এমন দোষ মানুষ বের করে যখন অন্যের দোষ বের করতে পারে না। এমন কথা বলবে নিজের সম্বন্ধে, সে কোন পরিস্থিতিতে কার ইয়েতে, যেমন মেয়েরা যারা স্বামীর সঙ্গে সুখে সুখে বাস করছে না, তারা যেমন বাড়িতে অতিথি আসলে তাদের সামনে শুরু করে, এক একজন ছেলেও এরকম করে, পুরুষও এরকম ওরকম দোষ দর্শন করতে করতে ওটা এমন ক্রনিক ইম্পালস হয়ে যায় যে সেটা প্রেজুডিসলেসনেসের যে নিউট্রালিটি সেটা পর্যন্ত পৌঁছতে পারে। তো সেটি হচ্ছে প্রধান ওষুধ। আত্মপ্রেমের এমন অভাব হয়, আত্মমর্যাদার এমন অভাব হয়, ম্যাচিউরিটির এমন অভাব হয়, সর্বতোভাবে দোষ দর্শন ত্যায্য। তার মানে এই না যে যেখানে আমার বলার সুযোগ আছে, ডিরেক্টনেস আছে, ঋজু ভাব আছে, মিষ্টি জীব আছে, জীবটা তো মিষ্টি রাখা যায় যদি সত্যি অন্যের ভালো করার জন্য দোষ দেখিয়ে। আমার সাহেব বন্ধুরা অনেক সময় আমার বলতো, তোমার পুরো লেকচারটা এত ভালো লাগে, সেই জন্য মনে হয় যেন প্রত্যেকটা কথা বুঝি। মাঝে মাঝে তোমার একটু ইন্ডিয়ান অ্যাকসেন্ট চলে আসে। কি করবো, আমি ইন্ডিয়ার জন্ম, আমি ইংরেজি রেগুলার কথা বলা বেনারসে আসার আগে তো করিও নি, আর সেখানেও সবসময় বলতাম না। এখানে এসে কি করবো, সবসময় বলতে হচ্ছে। আর আবার অরিজিনাল ওইটা এনজয় করো, হাসাহাসি করো, এনজয় করো, কিন্তু উইথ লাভ। তো যেই ভেতরে তার প্রতি ভালোবাসা আসলো, নিজেকে নিউট্রালাইজ করতে পারলাম, এই মুক্তি দোষ দর্শন থেকে, সিনিসিজম থেকে, ফল্ট ফাইন্ড, আর নিজের তখন দূষিত হওয়ার চান্স। তখন সংস্কার মুক্ত হয়ে অ্যাজ ইট ইজ যা তাই দেখা যায়, আর সেটাই ইষ্ট, সেটাই মঙ্গল। জয় জয়।